মহাপ্রভু যখন তার লীলা সম্বরণ করে স্বধামে প্রত্যাবর্তন করবেন, তখন এই গঙ্গা সমস্ত মায়াপুর গ্রামকে গ্রাস করে ফেলবে। মহাপ্রভু যে জন্মস্থান তাও লুপ্ত হয়ে যাবে। 400 বছর এরকম জলের নিচে রেখে গঙ্গা আবার এখান থেকে চলে যাবে। তখন ভক্তরা এসে মহাপ্রভুর জন্মস্থান নির্ধারণ করবেন এবং এখানে একটা মন্দির নির্মাণ করবেন। অদ্ভুত মন্দিরে হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। যেখানে জন্মস্থানে মহাপ্রভুর এক অদ্ভুত মন্দির নির্মিত হবে এবং এখানে গৌরাঙ্গের সেবা প্রকাশিত হবে। তারপরে কি হলো, আমাদের এই গৌরীয় বৈষ্ণব ধারায় আজ থেকে 187 বছর পূর্বে একজন মহান গৌরীয় বৈষ্ণব আচার্যের আবির্ভাব হয়েছিল। আজকে কত? আজ আগস্ট মাসের 25 তারিখ। আর 10 দিন পরে 5 তারিখে সেপ্টেম্বর মাসে ভক্তিবিনোদ ঠাকুরের 187তম আবির্ভাব তিথি হবে। তো তিনি আবির্ভূত হয়ে দেখলেন মহাপ্রভু শিক্ষার উপরে এরকম নানা প্রকার অপসিদ্ধান্ত প্রবেশ করে রয়েছে। তিনি কঠোরভাবে মহাপ্রভুর বাণী জগতে প্রচার করতে শুরু করলেন। তিনি তার আত্মজীবনী গ্রন্থে রচনা করেছেন যে বর্তমানে যে নবদ্বীপ শহর, সেখানকার লোকেরা মহাপ্রভু সম্বন্ধে কিছু ভাবে না। কি করে উদর করতে হবে, কি করে অর্থ উপার্জন হবে, সেই চিন্তায় তারা ব্যস্ত। আমি বহুত লোকের কাছে জিজ্ঞাসা করলাম মহাপ্রভু জন্মস্থান কোথায়, কেউ তারা জানে না। যদি প্রভুপাদ না হইত তবে কি হইত, এ জীবন বহিত কিসে।